লিভ ইন ও প্রেমিক পাল্টে বছর জুড়ে আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। অন্য তারকাদের মতো খ্যাতির বিড়ম্বনায় পড়েন তিনিও। একবার এক অচেনা ব্যক্তির আচরণ বিব্রত করেছিল সোহিনীকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কিছুদিন ঠিকভাবে ঘুমাতেও পারেননি। খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সোহিনীকে। বিস্তারিত জানাচ্ছেন রুষা সুর। টালিপাড়ার অভিনেত্রী সোহিনী সরকার ব্যক্তি জীবনটা যেন তার খোলা খাতা। নিজের জীবন নিজের স্বাধীনতা, এই মন্ত্রেই বিশ্বাসী তিনি। অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। জানা যায় সোহিনী তার নিজের বাড়িতেই নাকি একবার হেনস্থার শিকার হয়েছিলেন। অতীতে সেই ঘটনা নিয়ে এবার সরাসরি কথা বললেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানান, তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিলেন। তিনি সেখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন। হঠাৎ কেউ একজন তার পেছনে চিমটে কেটে চলে যায়। ভাবুন একবার, তার বাড়িতেই দাঁড়িয়ে এই ঘটনা ঘটলো তার জীবনে। চলে যাওয়া সেই ব্যক্তিকে ডেকে যে চর মারবেন সেই সুযোগও পাননি সোহিনী। কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি উধাও। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী। সোহিনী আরও জানান, এমন ঘটনার পর সারা রাত ঘুমাতে পারেননি তিনি। যেসব ব্যক্তি এমন ঘটনা ঘটায় তাদেরকে সমাজের যে কোনো ক্ষেত্র থেকে বিতাড়িত করা উচিত বলেও মনে করেন সোহিনী। অন্যদিকে সোহিনী ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের সম্পর্ক ছিল টক অফ দ্য টাউন। শোনা যায় এবছর ভালোবাসা দিবস উপলক্ষে তারা একসঙ্গে সুইডেন গিয়েছিলেন। এরপর সেখানেই বাগদান হয় তাদের। যদিও তাদের এই সম্পর্কের বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এর আগে অভিনেত্রীর সম্পর্ক ছিল অভিনেতা রঞ্জয় বিষ্ণুর সঙ্গে। গত বছরের শেষ দিকে এই সম্পর্কের ইতি টানেন সোহিনী। তার সর্বশেষ চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অথৈ, আবার বিবাহ অভিযান এবং অনন্ত দ্য ইটার্নাল। রুষা সুর, কালবেলা।